এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তেজান সম্পূর্ণ রিপোর্ট দেখে টিভি অফ করল। এসব নিহাল এবং ওমরেরই হত্যাকাণ্ড তা বুঝতে অসুবিধা হলো না তার। সে এবং দিল্লির ইলিয়াস বাদে আপাতত কেউই নেই জীবিত। তারও মৃত্যু হয়তো হতো, শুধুমাত্র আত্মীয়ের খাতিরে বেঁচে আছে। এইসব ভেবেই তেজান রাক্ষোভ নির্বোধ চিল্লিয়ে বলল, নাসিম, ইলিয়াসকে কল দাও। নাসিম ফোন তুলে কয়েকবার ইলিয়াসকে কল দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। তেজান যেন আরও দমে এলো। ফের কবার কল দেবার পর রিসিভ না হওয়ার ফোন আছাড় মেরে ফেলল। তখন ওমরের টেক্সট এলো তার ফোনে। ইলিয়াস অলরেডি জাহান্নামে, আপনি চাইলে দেখা করতে পারেন। রসিকতার সহিত বার্তা তেজান আর নিতে পারে না। বিক্ষিপ্ত রাগে ভাঙচুরে ভরে যায় সর্বত্র রুমের জিনিসপত্র। নাসিম নিহালের হত্যাকাণ্ডের বিষয়টি নিয়াজকে জানায়। এও বলে তেজান ভীষণ ক্ষেপে আছে। এতে তার বিন্দুমাত্র আগ্রহ দেখা মিলল না। উঠে তেজানের কক্ষে এলো। এত ভাঙচুরের ফলে পুরো রুম অপরিষ্কার হয়ে রয়েছে। তেজান সোফায় পাশেই ফ্লোরে বসে বোতল সহ মদ্যপান করছে। নিয়াজ ভেতরে প্রবেশ করে দরজা ফিরিয়ে দেবার ইশারা করে নাসিমকে, তারপর ভারী গলায় জানালো, বাড়িতে সিনকেট করতে নিষেধ করা হয়েছে, এরপরও ওয়াই? তেজান রক্ত চোখে তাকালো। নিয়াজের আদল স্বাভাবিক, পরিবর্তন দেখা গেল না। সে খেকিয়ে বলল, তুমি এখনো ওই মেয়েটার চিন্তা করছো, অথচ আমার কথা ভাবছো না। ভেবেছি, এর জন্যই বলেছিলাম ফিরে আসুন, আমরা নতুনভাবে সব তৈরি করতে পারবো। না। চেঁচিয়ে বোতলটি ফ্লোরে আছড়ে ফেলল। ওকে, আপনার মন যা চায় তাই করতে পারেন। কথাটি বলে প্রস্থান করে যাবার পূর্বে তেজানকে অন্য রুমে শিফট করতে বলল। সন্ধ্যার দিকে মাহিরা নিচে এসে দেখে মিলি সোফায় বসে টিভির পানে চেয়ে ধ্যানে মগ্ন। মাহিরা কাছে এসে বসে জানতে চাইল, ঠিক আছে না, তোর স্মৃতি ফিরেছে? মিলির পাল্টা প্রশ্ন শুনে মাহিরা বিরক্ত হয়ে বলে, নাটকবাজ, আমার স্মৃতি ঠিক আছে। না, এ হতে পারে না। মাহিরা হেসে ফেলে। মিলিও হেসে শুধায়, খবিশ মাফিয়া বাইরে একটু ঘুরতেও নিয়ে যায় না। আসতে বল, সিসি ক্যামেরা রয়েছে। সতর্ক সংকেত দিয়ে বলল। মিলি বিব্রত বোধ করলো হালকা। মাহিরা বড় শ্বাস ছেড়ে বলল, আসলে পাক্কা খবিশ মাফিয়া। লাস্টের শব্দটি ধীরেই বলল। মিলিও খুশি হয় তার সঙ্গে তাল মেলানোর ফলে। 7 তলা সবুজ রঙের বিল্ডিং এর লিফট থেকে বের হয়ে নিহাল ওমর এগিয়ে চলেছে এক কেবিনের নিকট। সঙ্গে রয়েছে নিহালের খাস একজন পুলিশ কর্মকর্তা। কেবিনের ভেতরে প্রবেশ করার পর একজন লোকের মনোভাব এবং আচরণ যেন 3 গুণ ভরকে গেল বেড়ে। পরনে কালো রঙের কোট, ছোট একটি নেম প্লেটে ইকবাল শেখ নামটি দেখা যাচ্ছে। কার ধারণা করা যায় এটি তার নাম। ওমর নিহালের বসার জন্য চেয়ার টেনেই দিল। লং কোট সরিয়ে নিহাল বসে তির্যক দৃষ্টি ফেলে তার পানে। নিহালের 2 পাশে 2 জন বসল। ওমর প্রথমে নিবিড় গলায় জিজ্ঞেস করল, তেজানের বিরুদ্ধে যে ফাইলগুলো আপনার কাছে বরাদ্দ রয়েছে সেগুলো চাই। ইকবাল শেখ কথাটা শুনে উপহাস্য হাসলো, বলল, আমরাও কোনো ধর্মশালায় আসিনি, জানোয়ার শালায় এসেছি। তিনি ক্ষেপে উঠে দাঁড়ালেন। ওমর ঝড়ের গতিতে লোকটিকে চেয়ার আছড়ে ফেলে বাঁ কাঁধ সজোরে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল লোকটি। নিহাল কপালের চুলগুলো আলতোভাবে সরিয়ে মাস্কে হাত রেখে ঘাড় কাত করে লঘু স্বরে বলল, ভালো নয়তো খারাপ, যে কোনো একটি পথে লড়াই করা উচিত। দুমুখী গলা অপছন্দ। লোকটির ব্যথায় কথা বলতে অসুবিধা হচ্ছে, তবুও মৃদু আওয়াজে বলল, নাও। কাজ ছেড়ে ওমর পিস্তল বের করে কপাল বরাবর তাক করল। লোকটি ভীষণ ভয় পেয়ে ওমরের পায়ের কাছে ঝুঁকে উত্তেজিত হয়ে বলল। ওমর পিস্তল সরিয়ে নিল। লোকটি চাবি তুলে একটি ড্রয়ার খুলে 5টি ফাইল বের করে টেবিলে রাখতে নিহাল উঠে হনহনিয়ে হাঁটা ধরল। ওমর পিস্তল পেছনে পুড়ে বের হলো। পুলিশ কর্মকর্তা ফাইলগুলো হাতে নিয়ে শেষে বের হয়।
3 বছর আগে তেজানের বিরুদ্ধে যে অবৈধ কেস ফাইল হয়েছিল সেগুলোর মেইন কপি তার প্রিয় লোকের নিকট জমা ছিল, যা আজ নিহাল উদ্ধার করে নিয়েছে। নিহাল তেজানকে এক নিমিষে শেষ করার ক্ষমতা রাখে, তবে আত্মীয়তার সম্পর্কে জড়ানোর ফলে পুলিশের নিকট হস্তান্তর করার জন্যই এত সব আয়োজন। কালকে পার্টি বাড়ি আজই সাজানো হচ্ছে, বাইরের গার্ডেনের আগে ভাগে সাজানো শেষ। মীরা খুশিতে আত্মহারা করিডোরে থেকে ছুটে রুমে এসে মাহিরাকে ভিডিও কল দিল। মীরার হাসি মাখা মুখশ্রী দেখে মাহিরা চোর চোখে তাকে জানতে চাইল, এত খুশি যে আমার ছোট বোনটা, ব্যাপার কি? কালকের জন্য আমি খুব এক্সাইটেড আপু। মিলি মাহিরার হাত থেকে ফোন কেড়ে নিল, ব্যঙ্গ করে বলল, এখন তোরই দিন বোন, আমাদের খরা চলতেছে। খরা কি? কপাল কুচকিয়ে জানতে চাইল মীরা। মাহিরা ফোন টেনে নিয়ে চোখ পাকিয়ে মিলির পানে তাকিয়ে ফের স্বাভাবিক হয়ে বলল, ওর কল্লা। আচ্ছা তুই মেহেদি পরবি না? ভুলেই গেছি তাকে বলতে, বললেই সব ব্যবস্থা করতো। আমি এক্ষুনি বলছি তাকে। বল, আমরাও মেহেদি পরবো। তাহলে শোনো, তোমরা দুজন ভাইদের নাম হাতের তারায় লিখবে, আমিও লিখব। দেখব কার নামটি বেশি রং হয়, তখনই বোঝা যাবে কে বেশি ভালোবাসে। আমি আগেই ফেল মীরা। মাহিরা মিলির কপালে আলতো থাপ্পড় দিল, তারপর মীরাকে বলল, তুই কথা বল, রাখছি। বলেই কল কেটে দিল। মিলি গাল ফুলিয়ে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, লিখবো, খবিশ মাফিয়া, অবশ্যই লিখবো। থাম, রিমাকে এসব জানানোর কি প্রয়োজন? কেন বলতে চাইছিস ওকে? তোর আর কি করতাম, আমি পাগল হয়ে যাব যাব যাব। হবি না, হয়েছিস অলরেডি। দিয়াই পাবনায়? ভাড়া নাই প্লেনের। তাহলে সর, তুই আগে সর। হাট হুস। কাল রাত থেকেই মহিমা বেগমের মন কেমন যেন অস্থির লাগছে, যেন কোনো বিপদের আঁচ করতে পেরেছে তার মন। এই জন্য সকাল সকাল মেয়েদের সঙ্গে কথা বলেছে, কিন্তু তবুও মন শান্ত হচ্ছে না। কাজে মনোযোগ দিতে পারছে না, খেতে ইচ্ছে করছে না। এজন্য সব ঠিকঠাক করার জন্য বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সাথে ছোট্ট পার্ক ছিল, সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়িতে ফিরলেন। তারপর দুপুরে রান্না সেরে গোসলে গেলেন। রাতে মেহেদি আর্টিস্টের হায়ার করেছে নিয়াজ। ড্রয়িং রুমে সোফায় বসে দুই হাতে দুজন মেয়ে মেহেদি পড়াচ্ছে। মীরা উৎসাহিত হয়ে তা দেখছে। নাসিম তেজানের প্রেশার মেপে দিচ্ছে। অতিরিক্ত টেনশনের ফলে প্রেশার বেড়েছে। নিয়াজ তেজানকে দৃঢ় গলায় বলল, নিহালকে বলবো কেস ওপেন না করতে, আপনি টেনশন নেবেন না। তেজান কিচ্ছু বলল না। নিয়াজ বেরিয়ে এলো কামরা থেকে। করিডোর থেকে নিজের কামরায় যাবার সময় নিচে নজর পড়ে। একটু কাছে এসে ঝুঁকে মীরার পানে তাকালো। দুপুরে ফোন করে ইনি বিনি মেহেদি শব্দটি বলেছে। তখনই নিয়াজ সম্পূর্ণ কথা বুঝে নিয়েছিল। পিচ্ছি মেয়েটার কোনো আবদার ফেলতে কেন জানি ইচ্ছে করলো না তার। হাতের তালুর ঠিক মাঝখানে বরাবর নিয়াজের নামটি সুন্দরভাবে ফুটে উঠেছে। মুগ্ধ হয়ে দেখছে নিয়াজ। স্মিত হাসির দেখা মিল তার ঠোঁটে। পরপরই গম্ভীর মুখশ্রী নিয়ে কামড়ে এলো। শার্টের বোতাম খুলতে খুলতে আলমারির দিকে এগিয়ে গেট খুলতেই মনে উঠল এটি মীরার থাক। বন্ধ করার সময় খেয়াল করলো একটি বড় কাগজের বক্স। নিয়াজ অতি আগ্রহবশত সেটি বের করল। ঢাকনা সরাতেই সে বিস্মিত। তার রক্তমাখা সেই শার্ট, কালো ক্লিপ, ক্ষতের ক্রিম এবং সেদিনই সেই ব্লু ক্যান্ডি সযত্নে রাখা। নিয়াজ সূক্ষ্ম নয়নে তাকিয়ে একবার সব স্পর্শ করল। কতটা পাগল হলে আবর্জনীয় জিনিসগুলো যত্ন করে রেখেছে। নিয়াজ আজ উপলব্ধি করেছে মীরা ঠিক কতটা ভালোবাসে তাকে, কতটা পাগল তার জন্য। নিয়াজের বুকের ভেতর নাড়া দিয়ে ওঠে। বক্সটা আগের স্থানে রেখে বুকে হাত রাখলো। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে হৃদয়ে। কামরা থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে বসা মীরার পানে তাকালো। আলতো ফু দিয়ে নিয়াজের নামটি শুকাতে ব্যস্ত মীরা। তখনই পাখিটি উড়ে এসে কাঁধে বসল। পাখির বাতাসে ফলে নিয়াজের কপালের ছোট চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর এসে পড়ল। ভ্রুক্ষেপ নেই। সে তার পিচ্ছি হৃদপদ্মকে দেখছে মন্ত্রমুগ্ধ হয়ে। মিলি শৈলে বডি লোশন লাগিয়ে চুলগুলো আঁচড়ে নিল। ওমর বিছানায় বসে বালিশের সঙ্গে হেলান দিয়ে ফোন ঘাটছিল। মিলির নিজের কাজ শেষ হয়ে এলো। টেবিলে লাইট জ্বালিয়ে
রুমের লাইট অফ করে দিল। ওমরের তখনও ভাবমূর্তি পরিবর্তন হলো না। মিলি তা দেখে বিরক্ত হলো। নিচ থেকে কাছে যাবার ইচ্ছে জাগলো, ভয় লাগে যদি পিস্তল বের করে ঠুস করে দেয় তো। না, পরে ভাবে তা করলে ভালোবাসা বউ দুটোই হারাবে। মিলি ওমরের পাশে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে কোমল স্বরে বলল, সরি। ওমর দ্রুত প্রশ্ন করল, ওয়াই? আপনাকে রাগানোর জন্য। ওমর সেকেন্ড কয়েক চুপ থেকে ফোনের পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল। ইটস ওকে। মিলি শুয়ে পড়লো উল্টো দিক ফিরে। কয়েক সেকেন্ড পর ফের উঠল, আমতা আমতা করে বলল, সরি এগেন। বাট হোয়াই? বাঁকা চোখে একবার তাকিয়ে নজর সরিয়ে রাখলো সে। মিলি উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। উত্তর না পাওয়ার ফলে ওমর কপাল উচকে তাকালো মিলির পিঠের পানে। মিলির কোমল স্বরে বলল, এতদিন আপনাকে আমার থেকে দূরে রাখার জন্য। ওমর দ্রুত ফোনের পাওয়ার বাটনে চাপ দিয়ে বন্ধ করে চটজলদি মিলিকে তার দিকে ফেরালো, বলল। শিওর? মিলি মাথা দুলালো। ওমর এক ভ্রু উঁচু করে মৃদু হেসে বলল, ক্যান আই? ইয়েস। বলেই মিলি দুচোখ খিচে বন্ধ করে নিল লজ্জায়। ওমর মুচকি হাসল, আলতোভাবে মিলির উষ্ণতায় নিজের আয়ত্তে নিল। দুটি আত্মার মিলনের ফলে ভালোবাসা পরিপূর্ণতা পেল। নিহাল আজও কোবরাকে সঙ্গে নিয়ে সোফায় বসে আছে। ভয়ে মাইরার বিছানায় পা গুটিয়ে বসে রয়েছে। এরকম আধ ঘন্টা চলল। ফের নিহাল কোবরাকে নিজের স্থানে রেখে রুমে ফিরল। মাইরা স্বস্তি ফিরে পেল যেন। নিহাল ড্রিঙ্ক করার জন্য বোতলে ঢাকনা সরাতে মাইরা ছুটে এলো। হঠাৎ কেন জানি ভীষণ রাগ হচ্ছে তার নিহালের উপর। প্রতিদিন মদ্যপান করে, সহ্য হয় না তার। তাই আজ এর শেষ দেখবে বোতলের ফ্লোরে আছড়ে ফেলে দৃষ্টি নত রেখে বলল, আমি বিরক্ত আপনার এই কাজে। নিহাল শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। মাহিরা সেভাবেই দৃষ্টি রেখে মিনমিনি স্বরে বলল, আপনি কি বোঝেন না আমি সরি ফিল করছি? নিহাল এবারও কিছু বলল না। মাহিরাকে আপাতমস্তক মেপে হেলান দিল সোফায়। মাহিরা এক ঝলক তাকিয়ে জানালো, সরি ফর এভরিথিং। মাহিরার ভীতিকর চোখ মুখ উষ্ঠদয় কাঁপছে বারবার। একটু পর পর নাইটি খামচে ধরছে আলতোভাবে। মাহিরার সর্বত্র অস্বাভাবিক আচরণ দেখে নিহাল ম্লান হাসে, ভারী গলায় শুথালো, কাম। মাহিরা সেকেন্ড কয়েক দাঁড়িয়ে থেকে এগিয়ে নিহালের পাশেই বসল, দৃষ্টি নিচু রেখে। নিহাল মাহিরার ঘাড়ের পেছনে হাত রেখে কাছে টেনে নিল। তার আদলের আঙুল দ্বারা ঘাড়ে স্লাইড করে নাইটির ফিতার কাছে এসে খুলে দিল সেটি। মাহিরা শক্ত হয়ে বসে রয়েছে। নিহাল নেশারু নয়নে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমার ভালোবাসা পাবার জন্য ব্যাকুল হয়ে আছো কুইন? মাহিরা চোখ তুলে নিহালের চোখের পানে তাকিয়ে একবার চোখের পলক ফেল। নিহাল সম্মতি পেয়ে তীর্যক হাসল। মাহিরার উষ্ঠ আঁকড়ে ধরে মৃদু বাইট বসায়। ব্যথায় নিহালের শার্টের কলার খামচে ধরল সে। আরও কাছে টেনে নিয়ে নিজের সর্বত্র হিংস্র ভালোবাসা উজাড় করিয়ে দিল তার কুইনকে। আজ পার্টি শেষ হবার পর তাকে গ্রেফতার করবেন। দিস ইজ মাই অর্ডার। সম্পূর্ণ করে ফোন রেখে দেয় নিহাল। ইচ্ছো রাগ নিয়ন্ত্রণ করার আগেই মাহিরাকে দেখে যেন উদাও হয়ে যায় তার রাগ। বাথরুম পেঁচানো শৈলে ভেজা চুল মুছছে আয়নার সামনে দাঁড়িয়ে। আচমকা নিহালের পানে নজর পড়ায় মাহিরা ঘুরে তাকালো। নিহাল হাতের ইশারায় তাকে আসার আমন্ত্রণ জানাল। মাহিরা তোয়ালে চুলে পেঁচিয়ে এগিয়ে এলো। কালকের জন্য কিঞ্চিত লজ্জা অনুভব করলেও গুড়ি গুড়ি পায়ে এগিয়ে এসেছে কাছে। নিহাল হাত ধরে পাশে বসালো তাকে। চুল থেকে তোয়ালি খুলে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। কোমর জড়িয়ে কাছে এনে কাঁধ থেকে বাথরুমের অংশটি সরিয়ে ঘাড়ে চুম্বন বসালো। মাহিরা লজ্জায় শিহরণে মুখ ঘুরিয়ে নিল। মিলি জলদি ওঠো। না একটু না, এখন সামান্য একটু। কালকে ভালোবাসা বেশি হয়ে গেছে, আর একটু প্রয়োজন মেবি। সোফায় বসে ভাবলেশীন কণ্ঠে বলল ওমর। মিলি তড়াক করে উঠে বসল, মৃদুস্বরে বলল, উঠেছি। ফ্রেশ হও জলদি, এত তাড়া কিসের? একসাথে ব্রেকফাস্ট করব। বিছানা থেকে নামল। ওমরের কাছে এগিয়ে এসে হাতের তালুতে মেহেদি দ্বারা তার
নাম আলপনা করা সেটি সামনে তাক করে দেখালো। আমার মেহেদি লাল হয়েছে। ওমর মিলির হাতের পানে তাকালো, মুচকি হেসে হাত ধরেই কাছে এনে জড়িয়ে ধরে হাতের তালুতে চুমু দিয়ে বলল, হ্যাঁ খুব। আচ্ছা। ওমরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নিলে সে বলে, থাকো। মিলি কোনো মতে নিজেকে মুক্ত করে জানালো। এখন না। ওমর আর কিছু বলল না, মিলিকে যেতে দিল। মন মানসিকতা এত অস্থির হয়ে আছে যে তিনি বিছানা থেকে উঠতেই পারছে না। মাথা ভার লাগছে, শরীর কেমন অসুস্থ অনুভব হচ্ছে। এই জন্য রাতে খাওয়া হয়নি, সকালে শুধু 1 কাপ চা খেয়েছে। দুপুরে রাতের খাবারই গরম করে খাবার সিদ্ধান্ত নিল আজ, আর উনুনে হাঁড়ি চাপাবেন না। তিনি মেয়ের সাথে কথা বলেন বেশ কিছুক্ষণ, তারপর খাওয়া দাওয়া শেষে আজও পার্কে ঘুরতে যাবে বলে মনস্থির করেন তিনি। এই ফুটেজ কোথা থেকে উদ্ধার করেছো? নিহালের প্রশ্নে ওমরের নিকট ওমর শান্তভাবে ঝুঁকে জানালো, আমাদের ইনফরমার হাসপাতালের চেয়ারম্যানের কাছ থেকে এই ফুটেজ সংগ্রহ করেছে, হুমকি ধামকি দিয়ে। চেয়ারম্যান জাহিদ স্যারের মৃত্যুর ভিডিও ক্যাপচার করেছিলেন। পরবর্তীতে তেজানকে ব্ল্যাকমেল করতে পারেন বা তার জীবন হুমকি স্বরূপ হলে এটা পুলিশের নিকট হস্তান্তর করবে। তেজান নিজেই তার ড্যাডের খুনি, এটা নিয়াজ জানে? এখনো পর্যন্ত জানে না। জানাও। ওকে। ওমর ভিডিও ফুটেজটি নিয়াজকে পাঠালো। নিহাল সূক্ষ্ম নজরে তাকে ভারী গলায় শুধায়। আজ একজনের মৃত্যু নিশ্চিত। ওমর কথাটা শুনে মাথা দুলিয়ে সম্মতি জানালো। সব আয়োজন শেষের দিকে, দুপুর গড়িয়ে রাত নেমেছে। মেকআপ আর্টিস্টরা মীরাকে তৈরি করতে ব্যস্ত। গর্জিয়াস নয়, হালকাভাবেই সাজবে বলে তাদের জানালেন। কয়েকবার তার হাতে নিয়াজের নাম লেখাটির পানে তাকালো, মৃদু মুচকি হাসি ফুটল। তার নাম হাতে উঠিয়েছে, তবে দেখানো হয়নি লজ্জার বশে। কয়েকটা ছবি তুলে নিজের কাছে রাখলো। পরপরই মীরা মাহিরাকে কল দিল। আপু নাম লিখেছো? অবশ্যই। দেখাও। না, দেখা হলেই তবে দেখাবো। আচ্ছা মিলি আপু কোথায়? আছে হয়তো রুমে। আচ্ছা তাকে কল দিছি, রাখো। ফোন রেখে মিলিকে কল দিল। মিলির সাথে কথা বলার সময় নিয়াজ রুমে এলো দ্রুত। ফোন রেখে মীরা সোজা হয়ে বসল। মেয়ে দুজন নিয়াজকে দেখা মাত্র মাথা নত করে রুম থেকে বের হলো, দরজা ফিরিয়ে। নিয়াজ তার ব্লেজার বের করে বিছানায় রাখলো। মীরা আয়নার নিয়াজকে দেখছে, বলতে এবং দেখাতে ইচ্ছে করছে খুব। পরে ভাবে যদি রেগে যায়। দ্বিধাবোধ আটকে রয়েছে তার মনে। নিয়াজ মীরার পানে তেমন তাকায় না, এজন্য মীরার কিছুটা মন ক্ষুণ্ণ হয় বটে। তবে যাবার সময় নিয়াজ তাকে বলল, সারপ্রাইজ আছে তোমার জন্য। কি? পার্টিতে জানতে পারবে। অপেক্ষা করব। মৃদু হেসে আয়নার মাধ্যমে নিয়াজের পানে তাকিয়ে কোমল স্বরে বলল। নিয়াজের নজর স্থির হয়ে রইল কয়েক সেকেন্ড, পর মুহূর্তে বেরিয়ে গেল সে। আমার ভালোবাসা তুমি ছিলে না, তবে এখন সঠিক ভালোবাসা পেয়ে আমি ধন্য। কখন যে মুভ অন করেছি বুঝতেও পারিনি। আমার সঠিক পথে আনা মূল উৎস মাহিরা হলো তোমার জন্য পুরোপুরি পেরেছি নিজেকে বের করতে, যা আমি এত বছরও পেরে ওঠেনি। তুমি আমার জীবনের শেষ অবলম্বন। মনে মনে কথাগুলো আউড়িয়ে করিডোর থেকে নিচে যাবার সময় ফোনে মেসেজ টোন বাজে। স্থির হয়ে এক দৃষ্টিতে মিনিট কয়েক তাকিয়ে ফের হাঁটা ধরল। আড়ম্বরতাপূর্ণ রাত, সর্বত্র বাড়িটি রঙিন বাতি ও ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। একে একে গেস্টদের আনাগোনাও বাড়ছে। কেউ দাঁড়িয়ে কথা বলছে তো কেউ বসে ওয়াইন খাচ্ছে। মিনিট কয়েক পর নিহালদের গাড়ি বাড়ির গেটের সামনে থামল। গার্ডরা নিয়াজকে ইনফর্ম করার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়। হ্যান্ডশেক করে নিহালের সঙ্গে বাহুতে বাহু মিলায়। তখনই নিয়াজ তার কানে কানে বলল, আজ মাস্ক না থাকলেও হতো। নো। মৃদু হেসে ওমরের সঙ্গে কোলাকুলি করল। পরিশেষে তাদের ভেতরে নিয়ে এলো। মাহিরা এটা দেখে অবাক। নিয়াজ তার সঙ্গে কথা তো দূর একবার তাকেও দেখেনি। মীরা স্টেজে বসেছিল, যেন কোনো একটা পুতুলকে বসিয়ে রাখা হয়েছে। নিয়াজ মীরার দিকে বারে বারে তাকাচ্ছে, এক নজর মধুর ভালোবাসার। মাহিরাও মিলিকে দেখে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল মীরা। তাদের সঙ্গে গ্রুপ ফটো করার সময় তেজান উপস্থিত হলো। একদম স্বাভাবিক শালীন আচরণে তাদের সঙ্গে কথা বলছে, নেই মনে রাক্ষোভ। নিহাল সন্দিহান দৃষ্টিতেই তাকালো। তেজান তা উপেক্ষা করতে পারেনি। এক পাশে এসে সবার আড়ালে ফিসফিসিয়ে বলল,
মানুষ পরিবর্তনশীল। ডেভিল না। তাচ্ছিল হাসি প্রদান করলো, বলল, থিঙ্ক পজিটিভ। নিহাল পলকহীন নজরে তাকালো। বেশ রহস্যময় লাগছে তাকে। পার্টিতে আসা সব গেস্টদের আগমন শেষে একত্রে দাঁড়িয়ে নিহাল, ওমর এবং নিয়াজ কথা বলছে। কিছুক্ষণ বাদে আংটি বোতলের মাধ্যমে পার্টি শুরু হবে। পরিবর্তনটা কি ক্ষণিকের? ওমরের প্রশ্নে নিয়াজ মুচকি হাসি প্রদান করে, সৌজন্যবোধ বজায় রেখেই বলল, নো চান্স, চিরস্থায়ী হতে পারে। সেটা তো সময়ই বলে দেবে। অবশ্যই, আর সেই সময়টা আজ। নিয়াজ কথাটা বলে থামতেই তেজান মাইকে অ্যানাউন্সমেন্ট করতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের এই পার্টিতে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ছোট ভাইয়ের বিয়ের কার্যক্রম হয়েছিল বেশ ছোটোখাটোভাবে, এজন্য আজ এই পার্টির আয়োজন। তেজান কথাটা শেষ করতে হাতে তালির আওয়াজ এলো। নিয়াজকে এসে ইশারায় স্টেজে যেতে বলে। নিহাল ওমরের পাশাপাশি এসে দাঁড়ালো মাহিরা ও মিলি। দুজন সার্ভেন্ট এসে দুটি ফুলের থালায় আংটি নিয়ে এসে দাঁড়ায়। তেজান গার্ডদের মাঝখানে বরাবর দাঁড়িয়ে মাইকের মাধ্যমে কথা বলছিল। নিয়াজ মীরার পানে ভালোবাসার দৃষ্টিতে তাকে আংটি পরিয়ে দেয় তার অনামিকা আঙুলে। মীরাও তার প্রাণপ্রতির হাতে যত্ন সহকারে আংটি পরায়। আরেক দফা তালির আওয়াজ এলো চারিদিক থেকে। মাহিরা আর মিলিও আজ ভীষণ খুশি। ছোট বোনকে এত খুশিতে দেখে মাহিরা চোখের কোণায় জল দেখা গেল। তেজান ফের বলল, আজ এই খুশির মুহূর্তে ছোট ভাইকে উপহার দিতে চাই আমি। কথাটা বলার কয়েক সেকেন্ড বাদে কেউ কিছু বুঝে ওঠার পূর্বে তেজান তার পেছন গুজে রাখা পিস্তল বের করে সোজা মীরার বুক বরাবর গুলি ছুটল। আতকে উঠে মীরা লুটিয়ে পড়ার পূর্বে নিয়াজ ধরে ফেলে তাকে। তেজান পরপরই মীরার পানে পিস্তল তাক করে শুট করার আগে নাসিম পেছন থেকে তার হাতে শুট করে। পিস্তল পড়ে গেলে ওমর দ্রুত সেটি কুড়িয়ে তার দিকে পিস্তল তাক করল। ইতিমধ্যে আকস্মিক ঘটনার চারিদিকে মেহমানদের ছুটোছুটি আরম্ভ হলো। গেট দিয়ে দ্রুততম বের হয়ে যাচ্ছে। মাহিরা, মিলি ছুটল বোনের নিকট। মীরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ থেকে অনবরত জল পড়ছে। নিয়াজ মীরার কষ্টে চোখে হিংস্র রাগ নিয়ে তাকালো, চেঁচিয়ে বলল, হোয়াই? হাতে গুলি লাগায় আহত তেজান, কিন্তু সে নাসিমের গাদ্দারি দেখে স্তম্ভিত। আহত হাত চেপে ধরে চিৎকার করে জানালো, তোকে ফিরিয়ে আনার জন্য বলেছিলে যা খুশি তাই করতে, আমি করেছি। প্রথমে ড্যাডকে, এরপর আমার প্রিয় ম্যামকে, আর এখন ভালোবাসাকে কেড়ে নিতে চাইছেন। আমি আপনাকে ক্ষমা করব না। তেজান কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল। ড্যাডের খুনের বিষয়টি নিয়াজের অজানা নয়, তা আজ জানতে পারল। মাহিরা কান্নারত কণ্ঠে বলল, হাসপাতালে নিয়ে চলুন আমার বোনটাকে। নিয়াজ মীরাকে কোলে তুলতে নিলে মীরা তার বুকে হাত রেখে থামায় অস্পষ্ট সুরে বলল, দাঁড়ান, আমি বলতে চাই কিছু, সময় আর হবে না বোধহয়। চুপ। বলা শেষে নিয়াজ আবারও তারা দেখালো। মীরা এবারও বাধা দেয়। মীরা আধো আধো গলায় বলল, আমি আপনার সারপ্রাইজ পাওয়ার আগেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমার তাতে আফসোস নেই। এই দেখুন, আমার হাতে আপনার নাম লিখেছি। আপুদের থেকে বেশি লাল দেখাচ্ছে। তাহলে কি আপনি আমায় সবচেয়ে বেশি ভালোবাসেন? মীরা কথা বলতে বলতে রক্ত মাখা হাত তুলে ধরলো নিয়াজের সামনে। নিয়াজের চোখ থেকে কয়েক ফোঁটা পানি হাতের উপর পড়ল। তার হৃদয় কাঁদছে, বাইরে শুধু অশ্রুই দেখা যাচ্ছে। সে হাতে একটি চুমু দিয়ে নরম স্বরে বলল, ইয়েস। মীরা মাহিরার পানে তাকালো, হাত ধরে বলল, আপু, আমি ভাইয়াকে একবার দেখতে চাই, তাকে দেখার খুব শখ। মাহিরা নিহালের পানে তাকাতে মাস্ক খুলে তাকালো মীরার আদলের পানে। এই প্রথম নিহালের আসল চেহারা সবার সামনে প্রকাশ্যে এলো। মীরা ম্লান হেসে জানালো, নিহাল আপুকে প্রচণ্ড ভালোবাসবেন, ঠিক আমার মতো। চোখের ইশারায় সম্মতি দিল। কাঠিন্য স্বরে বলল, নিয়ে চলো মীরাকে। দাঁড়ান ভাইয়া, শেষ করতে দিন। ওমর দূরে দাঁড়ানো ছিল। মীরা এবার মিলির হাতে হাত রেখে বলল, ভাইয়ার সাথে দুষ্টুমি কমিয়ে করো আপু, নয়তো তোমার মতোই হবে তোমার সন্তান। মিলি কেঁদে ফেলে নিচের দিকে তাকালো। চোখের পানি লুকানোর চেষ্টা তাহার,
আপনি দয়া করে বলুন আমায় কি সারপ্রাইজ দেবেন? নিয়াজের গলা কিছুটা ধরে আসে বলে, এখন সময় না মীরা। পরে সময় নাও হতে পারে, প্লিজ। নিয়াজ মীরার গালে আলতোভাবে হাত রেখে মধু মাখা কণ্ঠে বলল, তোমায় ভালোবেসে ফেলেছি মীরা, আমি প্রেমে পড়েছি এই পিচ্চিটার। মীরার ঠোঁটে প্রশান্তির হাসি, দীর্ঘ শ্বাস ঘন ঘন নিতে নিতে বলল, শান্তি, খুব শান্তি লাগছে। আমি ভীষণ সারপ্রাইজ। দেখুন আমার মেয়েটি ধীরে ধীরে আরও লাল হচ্ছে। আপনি আমায় ভালোবাসেন, তাই আপনার সাথে হবে না আমার সারা জীবন থাকা। আমার ভালোবাসা আপনার সঙ্গে আজীবন সঙ্গী হয়ে থাকবে। ভালোবাসি নিয়াজ, আপনা। বলা শেষ হতে না হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মীরা। নিস্তব্ধ হয়ে নিয়াজের হাতের মাঝে পড়ে থাকে দেহখানা। ওমর মীরার মৃত্যু দেখে একে একে 6টি বুলেট উড়ে ছিদ্র করে দেয় তেজানের বুকে। মাহিরা ও মিলির চিৎকারে কোলাহলযুক্ত শহর, নীরবতায় বিরাজ করছে চারিদিকে। নিয়াজ পলহীন চোখে মীরার আদলের পানে তাকিয়ে আছে। তখনও চোখ থেকে টুপটাপ মোটা মোটা অশ্রু ঝরছে। খুব জোরে মীরাকে বাহু ডোরে আবদ্ধ করে নিল। স্বাভাবিক গলায় বিড়বিড় করলো, নিয়াজ ফিরে এসো, আমি কখনো তোমায় দূরে সরিয়ে দেব না, বাহু ধরে আবদ্ধ করে রাখবো, ওয়াদা। ফিরে এসো মীরা, ফিরে এসো। প্রচন্ড চিৎকারে ডাকছে, খুব জোরে জোরে ডাকছে। তবে মৃত মানুষ যে কবু ফিরে আসে না, অসম্ভব। মীরাকে ফিরে পেয়েছিল নতুন করে জীবন সূচনা করার পন্থা। সে তা আজ চিরতরে হারিয়েছে। একটি নিষ্পাপ জীবনের বিনিময়ে অন্ধকার জগতের বিনাশ ঘটেছে। তবে কি আদৌ অন্ধকার জগতের সমাপ্তি হয়েছে, নাকি আনাচে কানাচে এখনো রয়েছে অন্ধকারাচ্ছন্নের পূর্বাভাস? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? গল্পটি আপনাদের কেমন লেগেছে এবং গল্পটির সম্পর্কে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত এক একটা কমেন্ট আমরা খুব মনোযোগ সহকারে পড়ি, তো আপনাদের কমেন্টগুলো আমাদের উৎসাহিত করে। আর পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।